তিনি ভারতীয় ব্যাডমিন্টনের এক উজ্জ্বল প্রতিভা। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরেও তার প্রতিভার পরিচয় পেতে শুরু করেছে ক্রীড়ামহল। হলদিয়ার মেয়ে ঋতুপর্ণা দাস পুলেল্লা গোপীচাঁদের অন্যতম প্রিয় ছাত্রী। গত প্রায় 10 বছর যাবৎ তার ঠিকানা হায়দ্রাবাদের গোপীচাঁদ একাডেমি। লকডাউনের কারণে দীর্ঘ প্রায় 4 মাস হলদিয়ার বাড়িতে আবদ্ধ রয়েছেন। নিয়মিত বাড়িতে শরীরচর্চা করলেও আন্তর্জাতিক মানের ফিটনেসের জন্য তা পর্যাপ্ত নয়। গোপী স্যারের অনলাইন ক্লাস শুরু হলেও তা খুব একটা কাজে আসছিল না। শেষমেশ গত কয়েকদিন ধরেই ব্যক্তিগত ফিজিক্যাল ট্রেনার সত্যজিৎ স্যারের কাছে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন ঋতুপর্ণা। ঋতু জানান, ফিটনেস না থাকলে সাফল্য সম্ভব নয়। বেশ কিছুদিন কঠিন পরিশ্রমের সুযোগ না থাকায় শরীরের আড়ষ্ঠতা তৈরি হয়েছে, যা মাঠে নেমে কাটাতে হবে প্রতিদিন। তাই হলদিয়ার সিপিটি ফুটবল মাঠে সকাল ও বিকাল দুবেলা কঠোর অনুশীলনে নিজেকে ডুবিয়ে রেখেছেন ঋতুপর্ণা। প্রাক্তন জাতীয় অ্যাথলিট সত্যজিৎ সোরেন জানান, বেশ কিছুদিন প্র্যাকটিসে না থাকায় ঋতুর ফিটনেস লেভেল এই মুহূর্তে কিছুটা কম থাকলেও গত কয়েকদিন ধরেই কঠোর অনুশীলনে মগ্ন রয়েছে সে। প্রতিদিন নির্দিষ্ট রুটিন মেনে শারীরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেই মাঠে ঋতুকে দেখভাল করছেন তিনি। ঋতুর ছোটবেলার কোচ, হলদিয়া রিফাইনারির কর্মী ও প্রাক্তন রাজ্য স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় সোমনাথ কর জানান, টেকনিক্যালি সাউন্ড হলেই শুধু হবে না, ঋতুকে শারীরিকভাবেও আরও ফিট হতে হবে। কারণ লকডাউনের পরে আন্তর্জাতিক সার্কিটে অনেক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইতে নামতে হবে তাকে। শুধু ঋতুই নয়, এই মুহূর্তে হলদিয়ার সিপিটি ফুটবল মাঠে বেশ কয়েকজন জাতীয় ও রাজ্য স্তরের ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ফুটবল খেলোয়াড়েরা নিয়মিত শরীরচর্চায় ডুবিয়ে রেখেছেন নিজেদের। জাতীয় পর্যায়ের টেবিল টেনিস খেলোয়াড় সায়নিকা মাঝি ইতিমধ্যেই খেল ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন। হরিয়ানাতে ক্যাম্পে যোগ দেওয়ার সময়েই লকডাউনের কারণে বাড়িতে আটকে গেছেন। এই সময়টাকে কাজে লাগিয়ে তাই সত্যজিৎ স্যারের কাছে প্রি সিজন প্র্যাকটিস সেরে রাখছে সায়নিকা। রাজ্য স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় শেখ রেহান রহমান, দ্রুহীন দাস, অর্কদীপ্ত মাইতিরাও চুটিয়ে প্র্যাকটিস সারছেন সত্যজিৎ স্যারের কাছে। প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় বর্তমান কোচ সোমনাথ কর জানান, হলদিয়াতে ব্যাডমিন্টনের যে প্রতিভা রয়েছে তা পরিকাঠামোর অভাবে হারিয়ে যাচ্ছে। হলদিয়া রিফাইনারি ও মিৎসুবিশি এই দুটি শিল্প সংস্থার নিজস্ব ইনডোর কোর্ট থাকলেও তা প্রায় অনেকটাই নিজেদের কর্মী ও তার পরিবারের জন্য ব্যবহৃত হয়। সরকারি উদ্যোগে বা শিল্প সংস্থাগুলির যৌথ উদ্যোগে যদি কাঠের ইনডোর কোর্ট তৈরি করা যায়, সেক্ষেত্রে হলদিয়া ব্যাডমিন্টনে অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড় উপহার দিতে পারবে বলে ধারণা সোমনাথবাবুর। হলদিয়া লাইভের পক্ষ থেকে আমরাও চাই যাতে হলদিয়ার সাধারণ বাড়ির ছেলেমেয়েরা খেলাধুলায় আরও সামনের সারিতে এগিয়ে আসতে পারে। সেজন্য বিভিন্ন খেলাধুলার উপযুক্ত পরিকাঠামো গড়ে উঠুক হলদিয়াতে। সরকার ও শিল্প সংস্থাগুলির দৃষ্টি আকর্ষণ করছি তাই আমরা।
আপার বডি খুব কুইক মুভমেন্ট করছে, আপার বডি কুইক মুভমেন্ট, বাট আমার হ্যান্ড চলছে না। ওটা কোনো অবস্থাতেই হবে না ঠিক আছে এখনকার দিনে, কারণ এখন আমাদের কাছে তো হ্যান্ডও যেরকম পাওয়ার লাগবে সেরকম লেগসেরও সেম পাওয়ার লাগবে। ঠিক আছে, আমাদের হ্যান্ড অ্যাকশনও লাগবে। স্যার বলছে যে সিনক্রোনাইজেশন থাকে, দুটোর মধ্যে সিনক্রোনাইজেশন থাকে, ব্যালেন্স থাকে, আদারওয়াইজ সম্ভব। ওকে ওকে স্যার, প্রায় 3 মাস হয়ে গেল তোমার খেলা বন্ধ আছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার তুমি, কি বলবে তুমি এই লকডাউন পিরিয়ডে? আমি এমনিতে 3 মাস আগে থেকেই এসেছি, মানে লকডাউনের আগে থেকেই হায়দ্রাবাদ থেকে চলে এসেছি। তারপরে আমি ঘরেই করছিলাম, কিন্তু অতটা করতে পারছিলাম না। মাঝে আবার 2 মাস আমি মানে অলমোস্ট কিছুই করিনি। তো তারপরে সোমনাথ দাই আমাকে সতীশ স্যারের সাথে দেখা করালো যে এখানে ট্রেনিং হচ্ছে, ভালো ট্রেনিং করায়। তো আমিও তারপরে ভাবলাম হ্যাঁ একবার আসলে ভালো হয়। তো আমি এখন মানডে থেকেই কন্টিনিউ ডেলি আসছি ট্রেনিং করতে। তো ভালোই হচ্ছে, সবার সাথে সব গ্রুপ একসাথে, সব বাচ্চাগুলো সব আসছে, সোমনাথ দাও আসে, সতীশ স্যার সকাল থেকে বিকাল অবধি থাকে। তো খুব ভালোই ট্রেনিং হচ্ছে, হতে পারে। লাস্ট তুমি কোন ম্যাচ অ্যাটেন্ড করেছিলে? আমি লাস্ট পিবিএল সিজন 5টা খেলেছিলাম, ফেব্রুয়ারিতে এন্ড হয়েছিল যেটা। কোন জায়গায়? ওটা হায়দ্রাবাদেই খেলা হয়েছিল, মানে সব অন্য অন্য স্টেটে, লখনৌ, হায়দ্রাবাদ সব। এমনি তোমার যে যিনি গুরু আছেন তার কাছে কি মতামত, কি কোনো কথাবার্তা হয়েছে যে আগামী দিনে খেলাটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য? এখন মানে আমাদের জাস্ট অনলাইন ক্লাসেস হচ্ছে একাডেমি থেকে সকাল বিকাল। আর এমনিতে স্যার তো বলছে যে খুলবে, মানে জুলাই 15 হয়তো খুলতে পারে, বাট এখন কোনো ঠিক নেই, কারণ আবার লকডাউন বেড়ে গেছে। অনলাইন ক্লাসটা স্পোর্টসে কিভাবে হচ্ছে তুমি একটু যদি বিস্তারিত বলো। ফোনে ওই জুম অ্যাপ থেকে, মানে সব গ্রুপ টোটাল 100 জন অ্যাটেন্ড করে একাডেমির সবাই। তো গোপী স্যার সকালে করার, বিকালের দিকে অন্য অন্য ট্রেনার আছে, একটা ম্যাম আছে দিনাজ বলে, উনি করান। এটা কোন কোচিং ক্যাম্পের কথা বলছো? এটা গোপীচাঁদ একাডেমি। গোপীচন্দ হ্যাঁ অনলাইনে হচ্ছে? হ্যাঁ, কত স্টুডেন্ট থাকে মোটামুটি অনলাইনে? 100 জন থাকে। আচ্ছা, তো এটাতে তোমার অনেকটা উপকার হচ্ছে অনলাইনে ক্লাস? এটা আমি স্টার্টিংয়ে আমি করেছিলাম, তারপরে মানে ঘরে আর কতই, কোনো জায়গা অত ভালো নেই, তো কতই বা করব। তারপরে গ্রাউন্ডে আসছি, স্যারের সাথে দেখা করে সব ট্রেনিং করছি। তো অনেকদিন পর গ্রাউন্ডে আসছে, যে গ্রাউন্ডটা মানে কি আর অনলাইন কোনটা ভালো লাগছে তোমাদের? গ্রাউন্ডটাই ভালো লাগছে, কারণ সবার সাথে করতে পারছি, একা একা কতটা ভালো লাগবে করতে। আর সবাই মানে ইনস্ট্রাক্টও করছে, সবাই মানে কিভাবে ট্রেনিং করতে হবে বা এইসব। আমি জাস্ট একটাই বলবো যে কোচেসরা আছে, মানে আমার সময় অত ভালো ট্রেনার কেউ ছিল না। সোমনাথ দাই দেখতো সকালে এসে, বা সুরজিৎ স্যার আসতো। আর ট্রেনার এখন বলে বলে করাচ্ছে, মানে ওদেরও মানে ছোট জুনিয়রদেরও মানে শুনে বা ইমপ্লিমেন্ট করতে হবে ভালো করে, যে বলছে যে এই ইনজুরিটা হয়ে যাবে না করলে, এরকম করে করলে ভালোই হবে ওদের। আর হলদিয়াতে এই মুহূর্তে ব্যাডমিন্টন যে কোর্ট, সেই কোর্টের অনেক কমতি আছে, যেটা প্র্যাকটিস পাচ্ছে না একেবারে। ওই ইন্ডিয়ান অয়েল আর ওই মিৎসুবিশি দুটো জায়গা ছাড়া এখানে সরকারিভাবে কোনো রকম যে পরিকাঠামো সাধারণ বাড়ির ছেলেরা তারা যে সুযোগ সুবিধা পাবে বা ব্যাডমিন্টনে এগিয়ে আসবে, সেই জায়গায় একটা ঘাটতি আছে। এটা কি তোমার মনে হয় যে এরকম কোনো পরিকাঠামো তৈরি করা দরকার সরকারি তরফে? কারণ তোমার ক্ষেত্রে যেটা হয়েছে যে তুমি হলদিয়া থেকে কলকাতা থেকে একেবারে হায়দ্রাবাদ, সেখানে গিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হতো। তো সেই জায়গা দাঁড়িয়ে এখানে সেই পরিকাঠামোটা হলে সুবিধা কতটা হবে বা করা উচিত কিনা, তোমার কি মনে হয়? করা তো উচিত, দেখা উচিত, কারণ সিমেন্ট কোর্টে সব টুর্নামেন্ট সিমেন্ট কোর্টে হয় না। তো উডেন কোর্টে খেললে আরও বেটার হবে। সিমেন্ট কোর্টে খেললে হয়তো ইনজুরিজ বাড়বে, কারণ হার্ড সারফেস। তো অ্যাটলিস্ট উডেন কোর্ট, ম্যাট তো এখন মানে অতটাও ইউজ হয় না, বাট হয়। বাট উডেন কোর্টটা বেটার হবে যদি করা যায়। যে কোনো কিছু করতে গেলে স্যাক্রিফাইস দরকার হয়। তো আমি ইন্ডিয়ান অয়েলে চাকরি করার সঙ্গে সঙ্গে আমি মানে আমার ইন্ডিয়ান অয়েলে আফটার 5 আমাদের একটা মানে থাকলে স্টে করলে কিছু এক্সট্রা পয়সা পাওয়া যেত। তো ওটা আমি কোনোদিনই করিনি, আমি ওই টোটাল টাকাটা আমি স্যাক্রিফাইস করেছি। তো কোনো ভালো কিছু করতে গেলে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো সেরকমভাবে আমি স্যাক্রিফাইস করে যতটা পেরেছি, যাতে যেটা আমার কেরিয়ারে আমি করতে পারিনি, আমি চেয়েছিলাম যে আমাদের এখান থেকে অন্য প্লেয়াররা উঠুক। কারণ আমার মানে আমি যখন খেলতাম তখন আমার 18 বছর বয়সে, যখন আমি জাস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছি, মানে আমি ন্যাশনালসের স্বপ্ন দেখছি, সে সময় আমার বাবা মারা যায়। তো বাবা মারা যাওয়ার পরে আমাকে ইন্ডিয়ান অয়েল জয়েন করতে হয়। তো তারপরে আমার নিজের খেলাটা আমার স্যাক্রিফাইস করতে হয়েছে। তো আমি সেটা চেয়েছিলাম যে আর যেন কাউকে এরকম স্যাক্রিফাইস করতে না হয়। সেই জন্য আমি আফটার 5 ওটা আমি কোনোদিনই থাকিনি ইন্ডিয়ান অয়েলে, যারা আমার কলিগস আছে সবাই জানে। তো ওইটা স্যাক্রিফাইস করে আমি চেয়েছিলাম যাতে এদের কেরিয়ারটা হতে, সেই জন্য ঋতুপর্ণা, সেই সময় আমি পুরো ওদের উপর কনসেন্ট্রেট করেছিলাম।
মানে ফ্রম সকালে 5টা থেকে সকাল 4টের সময় ঘুম ভেঙে যেত, সকাল 5টা থেকে ট্রেনিং, তারপর আবার 5টার পরে এসে ওদেরকে কোর্টে খেলানো। তো মানসিকভাবে কতটা তৃপ্তি পেয়েছে? মানসিকভাবে তো বিশাল তৃপ্তি, কেননা ঋতুপর্ণাও এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমার নিজের ভাইও ইন্টারন্যাশনাল প্লেয়ার, প্লাস আমাদের রেহান দ্রুহীন এরাও ব্যাডমিন্টনের স্টেট চ্যাম্পিয়ন এখান থেকে, প্লাস আগামী দিনে আরও ভালো ভালো স্টেট চ্যাম্পিয়ন। সাইনিকাও মানে টেবিল টেনিস খেলে, সাইনিকাও ন্যাশনালসে র্যাঙ্ক প্লেয়ার, আর ঋতুপর্ণা তো ইন্টারন্যাশনাল খেলছে এখন। আর মানে ওর বেসিক তো একসময় যখন আমার এখানে ছিল তখন তো এখান থেকেই উঠেছে। তো আর কি, জীবনের বড় একটা পাওনা। এখনো পাওনার কোনো শেষ নেই, যতক্ষণ না ঋতুপর্ণা অলিম্পিক মেডেল পাচ্ছে ততক্ষণ আমার মানে আমি ওকে বলেছি ও মানে অ্যাটলিস্ট অলিম্পিক মেডেল বা মানে ও তো এমনি ইন্টারন্যাশনাল অনেক মেডেলই পেয়েছে, আমি ওকে টার্গেট দিয়েছি যে অ্যাটলিস্ট অলিম্পিক মেডেলটা যেন আসে আর কি। হলদিয়ার মেয়ে, আর হলদিয়ায় এত বছর ধরে এখানে মানে ইয়ে করে মানে এখান থেকেই উঠেছে, তো আমাদেরও ভালো লাগবে। উই ফিল অলসো প্রাউড দ্যাট যদিও আমাদের এরকম পাওয়া মানে এটা মেডেল পায় আর কি। হলদিয়া শিল্পাঞ্চলে একটা সরকারি এবং যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বলুন একটা পরিকাঠামোর অভাব আছে। আপনারা ব্যক্তিগতভাবে ট্রেনিংটা করছেন তো না, এরকম কোনো সরকারি কিছু আছে বলে? সরকারি কিছু আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করছি, কারণ ব্যাডমিন্টনে এখন শুধু এরকম নয়, ব্যাডমিন্টনে এখন যেরকম যদি কেউ ইনভেস্ট করতে চায়, ব্যাডমিন্টনে এখন খুব পয়সাও আছে। এরকম নয় যে যদি সরকারিভাবেও যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সেটাতে মানে সেই পয়সা ব্যাডমিন্টনে উঠে যাবে। তার মানে জলজান্ত এক্সাম্পল হচ্ছে আমাদের স্পোর্টস কমপ্লেক্স, আমাদের ইন্ডিয়ান অয়েল স্পোর্টস কমপ্লেক্স। ইন্ডিয়ান অয়েল স্পোর্টস কমপ্লেক্সে অন্য স্পোর্টসের থেকে যে টাকাগুলো আসে তার থেকে ব্যাডমিন্টনে যা টাকা ওঠে সেটা দিয়ে টোটাল স্পোর্টস কভার হয়ে যায়, টোটাল স্পোর্টসের টাকা কভার হয়ে যায় ব্যাডমিন্টনে যেই টাকাটা ওঠে, মানে স্টুডেন্ট যেই হারে আসে আর কি। তো সেই জন্যই তো ব্যাডমিন্টনের পরিকাঠামো যদি সরকারিভাবেও এখানে কেউ করে বা যদি কেউ প্রাইভেটলিও করতে চায় সেটাতে খুব ভালোই হবে আমার মনে হয়। এবং হলদিয়া থেকে যেহেতু ইন্টারন্যাশনাল প্লেয়ার বেরিয়েছে, তো মানে একটা স্পোর্টস যখন হলদিয়া থেকে এতটাই ডেভেলপ করেছে যে ইন্টারন্যাশনাল প্লেয়ার্সরা বেরিয়েছে, তো হোপফুলি আগামী দিনে আমরা এখান থেকে যদি এখানে একটা 5টা বা 6টা কোর্টের একাডেমি হয় তাহলে এখান থেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার এখান থেকেই বেরোবে, কাউকে গোপীচাঁদ একাডেমিতে বা অন্য কোথাও যেতে হবে না বলে আমার মনে হয়। ঋতুপর্ণাকে ফিটনেস যে প্র্যাকটিস সেটা করাচ্ছেন, এই মুহূর্তে লকডাউনের পরে ঋতুপর্ণা এখন যে প্র্যাকটিস করছে তাতে কি মনে হচ্ছে, মানে কীরকম লাগছে আপনি? এমনিতেই ঋতুপর্ণা অনেক প্রো লেভেল স্পোর্টস পারসন, ঠিক আছে, খুব সুন্দর গেম খেলে এবং খুবই ভালো মানে কনসেপ্ট আর কি। তো ফিটনেস লেভেল লকডাউনের জন্য একটু ডিসব্যালেন্স হয়েছে আর কি, ঠিক আছে, যেহেতু একটা পুরো ওয়ার্ল্ড ওয়াইজ একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে। আমরা চেষ্টা করছি সেটাকে যতটা মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যে ট্রেনিংগুলো যদি প্রপারলি করা যায়, তো আমরা ঋতুপর্ণাকে সেটা অ্যাপ্রোচ করেছি, ঋতুপর্ণাও ইন্টারেস্টেড আছে সেটাতে, ঠিক আছে। এদিকে সায়ন্তিকাও আছে, ঠিক আছে। তো এখানে এখন দেখুন গোটা ওয়ার্ল্ড পুরো পিছিয়ে গেছে এখানে। এমনিতে একটা ভাইরাসের যে প্যান্ডেমিক সিচুয়েশন, তার মধ্যে আমাদেরকে এখন সায়েন্স বলছে এটা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করা। তো আমাদের একটা অনলি ফিটনেসটা আমাদের ফিটনেস যদি আমরা প্রপারলি ওয়েতে করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা ইনজুরি হেলথ সবগুলো দিকে আমরা কন্ট্রোলে থাকবো, ঠিক আছে। এখন সব কিছুতে আপনার সুগার, ব্লাড প্রেশার, এটা ওটা প্রপারলি কিছু না কিছু লেগেই আছে, এখানে ইনজুরি ওখানে ইনজুরি, প্রত্যেক মানুষের একটা সাধারণ জীবনে লেগেই আছে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রপারলি আমরা যদি ফিটনেস মেনটেন করতে পারি বা ডায়েট মেনটেন করতে পারি বা আমাদের রেগুলার লাইফস্টাইল যদি যে চেঞ্জেসগুলো আনতে পারি, টাইম টু টাইম টেবিল যদি মেনটেন করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকেরই অনেক বেটার হবে। আর ঋতুপর্ণা তো প্রো লেভেল অ্যাথলিট, তো অনেক অ্যাডভান্স সব কিছুই আমার থেকে আরও হয়তো বেশি জানবে। তো আমি কোচ হিসেবে এটাই বলবো যে ওর ফিটনেস লেভেলটা এখন যে অবস্থায় আছে আরও ডেভেলপ করা উচিত, আগের দিকে চিন্তা করার কারণ এই লকডাউনের স্ট্রিকটাকে কাজে লাগিয়ে নিতে হবে জীবনে। আমার নাম সত্যজিৎ সরেন, ঠিক আছে, আমি ন্যাশনাল মেডেলিস্ট 110 হার্ডেলসে এবং স্টেট রেকর্ড আছে আমার নামে। 2013 আমি ইন্ডিয়া ক্যাম্পেও ছিলাম অস্ট্রেলিয়াতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পার্টিসিপেট করার জন্য, বাট ইঞ্জুরির কারণে আমি কন্টিনিউ করতে পারিনি। ভালো মনে হচ্ছে খেলো ইন্ডিয়ার পর অনেকক্ষণ টাইম লাগালো যে কখন আসবে, তো তারপর লকডাউন পড়ে গেল, কেন কি আমি চলেই যেতাম এপ্রিলে, লকডাউনের জন্য এখন বসে আছি। লকডাউনে কিরকম প্র্যাকটিস হচ্ছে, মানে ফিটনেস প্র্যাকটিসটা কিরকম হচ্ছে? ভালোই হচ্ছে, সোমনাথ স্যার বলেছে এখানে আসছি। হ্যাঁ, আমার ইচ্ছে আছে আমি কমনওয়েলথ অলিম্পিকে যাই। তো তোমার প্র্যাকটিস এখন কি এমনি টেনিস প্র্যাকটিস চলছে? হ্যাঁ, একটু চলছে, আইসি ক্লাবে একটু বাবা একটু জানে, তো বাবা একটু করাচ্ছে। তো তোমার কি মানে এপ্রিল মাসের কোন ম্যাচটা তুমি মিস করেছো? ম্যাচ না, আমাকে খেলো ইন্ডিয়া যাওয়ার ছিল, ট্রেন ছিল হরিয়ানা সোনেপত, কিন্তু লকডাউনের জন্য ট্রেন বন্ধ হয়ে গেল, তো যেতে পারলাম না। তার জন্য নিশ্চয়ই মনটা খারাপ তো? হ্যাঁ, কি বলো? মনটা খারাপ, ওখানে চলে গেলেও মন খারাপ, এখানে থাকলেও মন খারাপ।
ওখানে চলে গেল বাবা মাকে ছেড়ে, আর ওখানে এখানে থাকলে ওখানে খেলা বন্ধ। আচ্ছা, তাহলে খেলার জন্য তো যেতেই হবে ভাই। হ্যাঁ, কোন ক্লাসে পড়েন? 7 কোন স্কুল? এখন জ্যোতির্ময়তে পড়তাম, তো টিসি নিয়ে নিয়েছি হরিয়ানা চলে যাবো বলে। ওকে, কি নাম কি তোমার? সাইনিকা মাঝি।